कैसा लगा सरप्राइज। আজকে আমি আমার বন্ধুকে সারপ্রাইজ দিব। আজকে আমরা ঢাকা থেকে বরিশাল যাব বিমানে, বাট বন্ধু জানে আমরা যাব বাসে। তো কাহিনীটা আপনাদেরকে সম্পূর্ণ বলি। আমরা 2 থেকে 3 দিন আগে ঢাকায় আসি এবং আজকে আমাদেরকে বাসায় যাওয়ার কথা। তো বন্ধু জানে আমরা যাব বাসে এন্ড আজকে আমরা এয়ারপোর্ট যাব ভিডিও করতে এন্ড কিছু ছবি তুলতে। বন্ধু জানে আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা কিছু ছবি তুলবো, ভিডিও করব, দেন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে ডাইরেক্ট যাব আমরা গুলিস্তান এবং গুলিস্তান থেকে আমরা চলে যাব বরিশাল। কিন্তু বন্ধু জানেই না যে আমি আগে বিমানের টিকিট কেটে রাখছি এবং সারপ্রাইজ দিতে চলেছি। ভাই সারপ্রাইজ জিনিসটা আসলে সবাই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। আজকে আমি আমার বন্ধুকে সারপ্রাইজ দিয়েছি। আমি পরবর্তীতে চাই আমি যেন আমার মা বাবাকে আমি হজে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিতে পারি। আমার এই আশা যেন আল্লাহ কবুল করে। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকের কাছে বিমানে ওঠা, বিমান দেখা এগুলো অনেক ছোট কিছু হতে পারে, বাট যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য কিন্তু এটা অনেক স্বপ্নের একটা বিষয়। যে বিমান ছোটকালে আকাশ থেকে উড়তে দেখছে সেই বিমান উঠতে পারা, এটা কিন্তু অনেক ভাগ্যের বিষয় তাদের কাছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিমানের টিকিট কেটে নিয়ে চলে আসছি, বাট বন্ধু বুঝতেই পারেন এখন পর্যন্ত আমি যে বিমানের টিকিট কাটছি। ও বুঝছে যে এটা হচ্ছে বিমানের দেখার পাস। আমরা বিমান দেখতে যাবো, ছবি তুলবো, তার জন্য আলাদা টিকিট লাগে। এরপর আমরা ভিতরে কিছুক্ষণ বসার পর আমরা চলে যাই বিমানের লঞ্চে। এখান থেকে আমরা কিছু খাবার দাবার কেনাকাটা করি। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিয়ে নিয়েছি একটা কলিজা সিঙ্গারা, একটা হচ্ছে চিকেন সামোসা। বাট এটা যে প্রাইস পড়ছে ভাই, শুনলে মাথা হ্যাং হয়ে যাবে। এটার প্রাইস 100, এটা প্রাইস 100 প্লাস ট্যাক্স 10 টাকা আর কি। যাই হোক, এটা আর কি লোকাল মার্কেটের কম দাম ছিল যদিও, বাট এটা এয়ারপোর্টের মেনে নিতে হবে, কিছু করার নাই। সো আমাদের টাইম একটু পরে আর কি আমাদের যে ভিজিট করবো একটু পরে ভিজিট করতে পারবো। এটা খেতে হবে। যদিও খাবার দাম একটু বেশি পড়ছিল, লোকাল মার্কেটগুলোতে এর দাম একটু কমেই, বাট বিমানে যেহেতু অ্যান্ড এই খাবারটার মান ছিল একেবারে সেরা, সো এই দাম রাখাই যায়। আবার খাবার দাবার দেখে বুঝি না এটা রোজার দিনে, এটা হচ্ছে রোজার অনেক আগে শুট করা, বাট আমি ভিডিওটা এডিট করতেছি এখন। তুমি পাইলট হবা, পাইলট হবা। বাই দ্য ওয়ে, আমার বন্ধু কিন্তু এখনো বুঝতে পারে না যে আমরা এখন যাচ্ছি বিমানে করে বরিশাল। ও কিন্তু এখনো জানেন যে আমরা যাচ্ছি ছবি তুলতে এবং ভিডিও করতে। তো আমাদের হালকা পাতলা ইমিগ্রেশন শেষ করে আমরা উঠে পড়ি বিমানের বাসে। তো এটা হচ্ছে বিমান বাংলাদেশের বাস, অ্যান্ড এই বাসে করে আমরা চলে যাবো বিমানের কাছে। অবশ্যই আমরা চলে আসি বিমানের কাছে এবং বন্ধু কিন্তু নেমে ছবি তুলতে ব্যস্ত। ও কিন্তু এখন ছবি তুলবে, ভিডিও করবে। ও কিন্তু জানেই না যে আমরা বিমানে করে বরিশাল যাচ্ছি। বাবা ছবি তুলে দে বাবা। ও তো পুরোই টাস্কি খেয়ে যায়। অবশ্যই বুঝতে পারছি আমি এতক্ষণ ওর সাথে নাটক করছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবশ্যই উঠে পড়লাম বিমানের ভিতরে, এন্ড এই হচ্ছে বিমানের ভিতরের দৃশ্য। এটা হচ্ছে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট। এটা হচ্ছে বরিশাল এবং ঢাকা চলাচল করে। এই বিমানটা আমি আগে 2 থেকে 3 বার ট্রাভেল করছি, মোটামুটি খারাপ না, ভালোই। এখন আমরা আমাদের সিট খুঁজবো এবং বসে পড়বো আমাদের সিটে, বাট আমরা সিটই খুঁজে পাচ্ছিলাম না। কেসা লাগা সারপ্রাইজ। দীর্ঘ প্রতীক্ষার পর বিমানটি টেক অফ করে বরিশালের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন বিমান টেক অফ করার সময় কিন্তু মোটামুটি 250 থেকে এর আশেপাশে স্পিড থাকে। বিমান আকাশে ওঠার 5 মিনিটের ভিতরে আমাদের দিয়ে দেওয়া হয় আমাদের খাবার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ বিমানের কিন্তু খাবার। ঢাকা বরিশাল যে ফ্লাইটের খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে ভিতরে একটা মামপানি থাকে, ভিতরে থাকে একটা চকলেট এবং থাকে একটা হচ্ছে আপনার বার্গার। তো বার্গার, চকলেট পানি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, মোটামুটি সবাই ঠিকঠাক ছিল। বাট বিমানের জানলা থেকে বাইরে যে ক্যামেরা জুম করে আপনাদেরকে দেখাবো ওটার আর কি উপায় ছিল না, কারণ বিমানের জানলা ছিল অনেকটা খোলা আর কি। বিমান মাটিতে নামার সাথে সাথে ঝাঁকুনি দিল এবং আমাদের বিমান কিন্তু চলে আসলো বরিশাল বিমানবন্দরে। দেখতে পাচ্ছেন এই কিন্তু হচ্ছে বরিশাল বিমানবন্দর। মাত্র 25 মিনিটে আমরা চলে আসি বরিশাল, কিন্তু বাসে আসতে আমাদের সময় লাগতো 2 থেকে 3 ঘন্টা অথবা 4 থেকে 5 ঘন্টাও লেগে যেত মাঝে মাঝে। সো গাইস, অবশেষে আমরা চলে আসছি বরিশাল। দিস ইজ আওয়ার মাদারল্যান্ড। তো এবার আসি আমাদের বিমান ভাড়া কত লাগছে। আমাদের দুজনের মোট ভাড়া লাগছে 7,000 টাকা, পার পার্সন হচ্ছে 3500 টাকা করে। কিন্তু সব মিলিয়ে টাকা মোটামুটি আর কি চলে যাওয়ার মতো না, কারণ বাসের যে জ্যাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো গাইস, অবশেষে আমরা চলে আসছি আমাদের মাদারল্যান্ড বরিশালে। এখন আমরা চলে যাবো বাসায়। তো আপনার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সো টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।